আপনারা শুনছেন গল্প কোল্যাটারাল লাভ পর্ব 14। তোমার তোমার কি তোমার কি মনে হয় প্রিন্স আমার সঙ্গে কথা বলবে? হ্যাঁ হ্যাঁ বলবে, তুমি ভরসা রাখো। এতদিন ওকে এত কষ্ট দিয়েছি, তারপর আর ভরসা রাখতে মন চাইছে না। ওহো স্নেহা, তুমি নিজেও তো কম কষ্ট পাওনি, তাই না? এসব নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দাও তো, আর ভালো ভালো কথা ভাবো। যত ভালো ভাববে তত ভালো হবে। মৌ স্নেহার সামনে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে বলল, তুমি সত্যি পাগল। সবাই বলে, কিন্তু আমি বিশ্বাস করি না। মৌ স্নেহার কাঁধে হাত রেখে বলল। স্নেহা মৌয়ের মুখ দেখে হেসে ফেলল। কি জন্য এত হাসাহাসি হচ্ছে ম্যাডাম? রোহান এসে বলল, তোমার তোমার পাগল গার্লফ্রেন্ডের কথা শুনে। দিস ইজ নট ফেয়ার। আমি তো তোমাকে বুস্ট করার জন্য বললাম। আচ্ছা, আজকাল এইসবও করছো? মাইক্রোবায়োলজি ছেড়ে দিলে নাকি? আরে আরে আমার প্র্যাকটিক্যাল ক্লাস আছে, আমি তো ভুলেই গেছিলাম। এই তোমাদের সঙ্গে পরে কথা হবে, বাই বাই। মৌ দৌড়ে উপরে চলে গেল। আরে আরে শোনো তো। উফ, পাগলি একটা। তুমি খুব লাকি রোহন, মৌয়ের মতো একটা সুইট মেয়ে তোমার গার্লফ্রেন্ড। স্নেহা, তুমি কি না মৌকে সুইট বলছো? কি করে সম্ভব? সব সম্ভব, সব। আসলে আমি কখনোই চেষ্টা করিনি কাউকে বোঝা, তাই মানুষ চিনতে পারেনি। তবে এখন আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। আমি নিজের সব ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তুমিও যদি আমার করা ভুলগুলো ক্ষমা করতে পারো বলে ভালো হয়। স্নেহা প্লিজ এসব বলো না। আমি কখনোই তোমার উপর রাগ করিনি, তাই ক্ষমা করার তো প্রশ্নই ওঠে না। আফটার অল তুমি আমার বন্ধু। এরই মধ্যে প্রিন্স এসে জিজ্ঞেস করলো, মৌ কোথায় রোহান? প্র্যাকটিক্যাল ক্লাস আছে আমাদের। এই তো কিছুক্ষণ আগে উপরে গেল। কি বদমাইশ মেয়ে, আমাদের বললো ডাকতে আসতে আর নিজেই আগে চলে গেছে। ওকে ওকে, চলো আমরাও যাই। বাই রোহান। প্রিন্স বলল। যাওয়ার সময় প্রিন্স আর চোখে স্নেহার দিকে তাকিয়ে উপরে চলে গেল। রাহুলের আওয়াজ পেয়ে রোহান স্নেহা নিজেদের ক্লাসের দিকে চলে গেল। এই মৌমিতা, আমাকে একটা ভালো আইডিয়া দে তো, কি করে দুজন মানুষকে এক করা যায়? এই তুই আবার কার ঘটকালি করছিস? প্রিন্স আর স্নেহার। কি? প্রিন্স তাও আবার স্নেহার সঙ্গে? মৌমিতা চিৎকার করে উঠল। ইস, চেয়ে যাস না তো, আস্তে বল। প্রিন্স যেন জানতে না পারে আমি এসব করছি। তুই 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 কেন ওদেরকে এক করতে চাইছিস? ওরা তো পুরোই বিপরীত ধর্মী দুটো মানুষ। ওরা ওরা একে অপরকে ভালোবাসত। আমি মনে করি এখনো ভালোবাসে। ইম্পসিবল, ওদের দুজনের মিল হতেই পারে না। একজন ফান লাভিং আর অপরজন অলওয়েজ বিহেভ লাইক পারফেক্ট। আরে আমি আর রোহানা তো বিপরীত পথের মানুষ, তাও তো এক হয়েছি, তাই না? তুই বল হেল্প করবি কিনা? না করবি তো ভাগ। আরে আরে দিকে যাচ্ছিস কেন সুইটি আমার? আমি তোকে অবশ্যই হেল্প করব। সবার আগে ওদের দুজনকে একসঙ্গে এক জায়গায় রাখতে হবে, যাতে একটু কথা বলে দুজন। দেখ, কলেজে সেটা সম্ভব নয়, এটা তোর বাড়িতে হতে পারে। এই ঠিক বলেছিস, এই রবিবার আমাদের বাড়িতে। এই চল না, পড়াশোনা ছেড়ে ঘটকালির কাজ করি। আগে ঋষির প্রপোজালটা অ্যাকসেপ্ট করলাম ঋতুকে দিয়ে, আর এখন প্রিন্স আর স্নেহার রিলেশনটা ঠিক করছি। বেশ ভালোই কাজ পেয়েছি, তাই না? এই ফালতু কথা বন্ধ কর তো, নয়তো তোর বিয়ে দিয়ে দেবো রাহুলের সঙ্গে, তখন দেখবি ঘটকালি কাকে বলে। ইস, আর ছেলে পেলে না, যা এখান থেকে। রবিবার। কি ব্যাপার, সকাল সকাল রান্নাঘরে? আজ কি কিছু আছে নাকি? আজ সবাই এখানে আসবে। রোহান একটা অদ্ভুত এক্সপ্রেশন দিয়ে মৌয়ের দিকে তাকালো। কি হলো, এভাবে কি দেখছো? একটা ছুটির দিন পাওয়া যায়, আজকের দিনটা তো আমার সঙ্গে কাটাতে পারো। বন্ধুদের ডেকে পাঠিয়েছে।
আমি ডেকেছি একটা জরুরি দরকারে, বুঝলে বুদ্ধুরাম? আমি কিছুই বুঝতে চাই না। রোহান মুখটা বেজার করে বলল, আচ্ছা, প্রিন্স আর স্নেহার রিলেশনটা ঠিক করা জরুরি কিনা? জরুরি। তো মুখটা এরকম না করে আমাকে হেল্প করো, আর এখন যাও ব্রেকফাস্ট করতে বসো। এখানে নিজের লাভ লাইফ গোল্লায় যাচ্ছে, আর আমি কিনা অন্যের সম্পর্ক ঠিক করব। রোহান নিজের মনে বলল। সবাই মিলে এসেছে মৌদের বাড়িতে। সবাই বসে হাসি মজায় সময় কাটালেও মৌ আর মৌমিতা নিজেদের ধান্দায় আছে। মৌমিতাকে ইশারা করতে মৌমিতা বলে উঠল, এই এই ঋতু, চলো ছাদ থেকে ঘুরে আসি, আজ ওয়েদারটা বেশ ভালো। হ্যাঁ চলো। আরে তুমি বসে কেন, তুমিও চলো। তোমার গার্লফ্রেন্ড যাচ্ছে আর তুমি যাবে না? হ্যাঁ যাওয়াই যায়, চলো। ঋষি বলল। এটা শুনে রাহুল বলল, আমিও যাব। মৌমিতা রাহুল, ঋষি আর ঋতুর সঙ্গে বেরিয়ে চলে গেল। প্রিন্স, তুমি স্নেহার সঙ্গে একটু গল্প করো, আমি একটু কিচেন থেকে ঘুরে আসছি। আমি তোমার সঙ্গে যাচ্ছি। এই না না, তুমি তুমি প্রিন্সের সঙ্গে বসে কথা বলো। রোহান চলো, তোমার সঙ্গে আমার দরকার আছে। মৌ রোহনের হাত ধরে রুম থেকে বেরিয়ে চলে গেল আর আস্তে করে বাইরে দিয়ে দরজাটা লক করে দিল। এসব কি করছো? আরে চুপ করো, আর চলো এখান থেকে। এখন আধ ঘন্টা এই দরজাটা খুলবে না। মৌ রোহনের রুমে এসে সোফায় বসে পড়ল। রোহান রুমের দরজাটা বন্ধ করে দিতে মৌ অবাক হয়ে তাকালো। আরে 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 এই রুমটা বন্ধ করছো কেন? ওই যে আধ ঘন্টার জন্য রুমের দরজা খুলবে না। আরে আমি তো ওই রুমটার কথা বলেছি। আর আমি তো এই রুমটার কথা বলছি। রোহান মৌকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আরে আরে একদম নয়, এখন এসব একদম হবে না। যতটা অন্যের রিলেশন ঠিক করার জন্য করছো, তার এক অংশ তো নিজের জন্য করতে পারো, তাই না? ঘোড়ার ডিম। মৌ রোহনকে নিজের থেকে সরিয়ে দিয়ে রুমের দরজাটা খুলতে গেলে রোহন দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। আরে কি হচ্ছে রোহন, যেতে দাও এখন। প্রশ্নই ওঠে না। রোহন মৌকে দরজায় হেলান দিয়ে দাঁড় করিয়ে মৌয়ের দুদিকে হাত রেখে ধীরে ধীরে মৌয়ের মুখের কাছে এগিয়ে গেল। দুজনের ঠোঁট ছুঁই ছুঁই অবস্থা। তখনই মৌমিতা দরজা নক করলো। রোহানের মুখে বিরক্তিকর একটা এক্সপ্রেশন দেখা গেল আর মৌ হাসতে লাগলো। তোমাকে তোমাকে আমি পরে দেখে নেব। মৌ দরজাটা খুলে রুম থেকে বেরিয়ে চলে গেল। আরে আরে এরা দরজা খোলানোর জন্য চেঁচামেচি জুড়ে দিয়েছে রে। করুক না, কিছুক্ষণ পর এমনিতেই চুপ হয়ে যাবে। তুই বল, বাকিরা কোথায়? ছাদে বসে আছে। সত্যি আজ ওয়েদারটা না বেশ, রোদ ওঠেনি, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, বেশ রোমান্টিক একটা দিন। বাবা কত বুঝিস তুই। হ্যাঁ তোর মতো নাকি, চল ছাদে যাই। এই এই রোহান কোথায়? এই তো আমি। রোহান রুম থেকে বেরিয়ে এলো। ওহো, তুমিও এই রুমে ছিলে? ভালো ভালো, চুপ চল। কিছুক্ষণ পর মৌ একা এসে রুমের দরজাটা খুলে দিল। এই সরি 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 সরি, আমি বুঝতেই পারিনি কি করে লক হয়ে গেছে। এই তো তোমাদের ডাকতে এসে দেখলাম রুমটা বন্ধ। সরি সরি সরি, প্লিজ রাগ করো না। প্রিন্স কিছু না বলে বেরিয়ে চলে গেল। মৌ স্নেহার পাশে এসে বসলো। কি কথা হলো কিছু? ও ও আমাকে কোনোদিন ক্ষমা করবে না মৌ। আমি অনেক ভুল করেছি, অনেক কষ্ট দিয়েছি। এসব বলো না স্নেহা, সব ঠিক হয়ে যাবে। কখনো হবে না, কখনো না। ইন্দ্রাশিস খুব কষ্ট পেয়েছে, ও কখনো আমাকে মেনে নেবে না। এটা তোমাকে প্রিন্স বলেছে? হ্যাঁ। মৌ এখন কিভাবে সান্ত্বনা দেবে কিছুই বুঝতে পারছে না। বিকেলের দিকে সবাই বাড়ি ফিরে গেল। স্নেহার মুডটা অফ ছিল প্রিন্সের কথা শোনার পর থেকেই। প্রিন্সও আজ বড্ড চুপচাপ ছিল। মৌ কি করবে কিছুই বুঝতে পারছে না। মুখের সামনে বই খোলা রেখে
মৌ শুধু এই সবই ভেবে চলেছে। বই খুলে রেখে অন্য কোন ভাবনায় মগ্ন আপনি? আচ্ছা, প্রিন্সের রাগ কি কখনো কমবে না? প্রিন্স রেগে নেই, ওর মনের ভিতরে অভিমানের পাহাড় জমে গেছে। স্নেহা তো চেষ্টা করছে, প্রিন্সকে সব ভুলে নতুন করে শুরু করতে পারে না। জানো তো, বলাটা খুব সোজা, কিন্তু যে এটা করবে তার কাছে একটা বিশাল কঠিন কাজ। ভালোবাসাকে পায়ে ঠেলে তাকে কষ্ট দিয়েছে স্নেহা। বুঝতে পারছো কতটা কষ্ট হতে পারে? আমি তোমাকে কখনো কষ্ট দেব না। রোহান মৌয়ের দিকে তাকিয়ে হাসল। আরে সত্যি বলছি, হাসছো কেন? কারণ আমি জানি তুমি কখনো কাউকে কষ্ট দিতেই পারো না। রোহান মৌকে নিজের কোলের উপর বসিয়ে জড়িয়ে ধরল। সেই দুর্ঘটনাটার পর নিকি আর কলেজে আসেনি। আজ বহুদিন পর নিকি কলেজে এসেছে। নিকি কলেজে ঢুকতেই দেখলো স্নেহা করিডোরে দাঁড়িয়ে ফোনে কারোর সঙ্গে কথা বলছে। দিদি। নিকিকে দেখে স্নেহা ফোনটা কেটে দিয়ে নিকির দিকে ঘুরে দাঁড়ালো। তুই কলেজে এসেছিস, খুব ভালো কথা, কিন্তু ভুলেও রোহানের দিকে তাকাবি না। আর মৌয়ের ক্ষতি করার কথা তো মাথাতেও আনবি না। যদি আবার কিছু করেছিস, আমি আর তোকে বাঁচাবো না, এমনকি মৌও তোকে বাঁচাবে না। দিদি, দিদি তুই এখনো রেগে আছিস? রেগে থাকার যথেষ্ট কারণ আছে, তাই নয় কি? যা, নিজের ক্লাসে যা, আর মনে রাখবি মৌয়ের আশেপাশেও যাবি না। প্রিন্স সিঁড়ি দিয়ে ওঠার সময় দুজনকে একসঙ্গে দেখে ওদের দিকে এগিয়ে এলো। দিদি কি কম ছিল যে খুনি বোনও চলে এসেছে? প্রিন্স, আমি ওকে বোঝাচ্ছিলাম যাতে আর কিছু না করে। ও শাট আপ, তোমাদের দুজনকে আমি চিনি। আর এই যে তুমি, ভুলেও না মৌয়ের ধারে কাছে গেলে তোমাকে আমিই জানে মেরে ফেলব। প্রিন্স এটা বলে চলে গেল। দেখলি, দেখলি কিভাবে কথা বললো? ঠিকই তো বলেছে, শুধুমাত্র তোর জন্য আমিও খারাপ হচ্ছি সবার চোখে। যা, নিজের ক্লাসে যা। স্নেহা নিজের ক্লাসের দিকে চলে গেল। ব্রেক টাইমের আগের এই ক্লাসটা হচ্ছে না। মৌমিতা আর ঋষি ক্লাসে বসে বক বক করছে। মৌ প্রিন্সের সঙ্গে করিডোরে ঘোরাঘুরি করছে। মৌ হঠাৎ বলল, প্রিন্স, ভুল তো মানুষ মাত্রই হয়, তুমি সেটা মানো তো? মানি তো। তাহলে কেউ ভুল করলে তাকে ভুল শোধরানোর একটা সুযোগ দেওয়া উচিত, তাই না? হ্যাঁ উচিত তো, কিন্তু তুমি কেন আমাকে এসব জিজ্ঞেস করছো? কারণ তুমি সেই সুযোগটা দিচ্ছ না। কাকে সুযোগ দিইনি আমি প্রিন্সেস? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। স্নেহা, স্নেহা তোমার থেকে সুযোগ চাইছে, কিন্তু তুমি ওকে সুযোগ দিচ্ছ না। মাঝি, মাঝি ও ভুল করেছে, কিন্তু তাই বলে এরকম করবে? একবার তো ক্ষমা করে দেখো। স্টপ মৌ, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। কথা বলতে হবে তোমাকে। তুমি কেন দেখতে পাচ্ছ না যে ও তোমার জন্য কষ্ট পাচ্ছে? তোমার ইগনোর করাটা মেনে নিতে পারছে না। এইটুকুতেই হয়ে গেল? ওর পেছনে যখন আমি দিনের পর দিন ঘুরেছি, সব ঠিক করে নেওয়ার চেষ্টা করেছি, তখন তো ও একবারও আমাকে বোঝার চেষ্টা করেনি, বরং ইগনোর করেছে। আমার ভালোবাসা ও বোঝেনি, তাহলে আমি কেন বুঝবো ওকে? আমার কষ্ট ও বোঝেনি, তাহলে আমি কেন বুঝবো ওর কষ্ট? প্রিন্স চিৎকার করে বলল। প্রিন্স, প্রিন্স কাম ডাউন। তুমি আমার উপর কেন চিৎকার করছো? কারণ তুমি ওর হয়ে বলতে এসেছো মৌ। ওকে গিয়ে বলে দেবে আমি ওর মুখ দেখতেও চাই না। প্রিন্স মৌকে ধাক্কা মেরে সরিয়ে দিল। দাঁড়ান মিস্টার ইন্দ্রাশিস মিত্র, আপনি তো নিজের কথাগুলো গলা ফাটিয়ে চিৎকার করে বললেন। এবার আমি যার হয়ে বলতে এসেছি তার কথাগুলো শুনে যান। আপনি কখনো ভালোবাসতেই পারেননি। যদি ভালোবাসতেন তাহলে এভাবে তাকে কষ্ট দিতে পারতেন না। একবার তার সমস্যার কথাগুলো বোঝার চেষ্টা করতেন, কিন্তু আপনি সেটা করেননি। তার ভুলগুলো দেখেছেন, কিন্তু এর পিছনে থাকা কারণগুলো খোঁজার চেষ্টা করেননি। স্নেহা যদি ভুল করে থাকে তাহলে আপনিও সমান ভুল করেছেন। আর এখন আপনি যে ভুল করছেন তার জন্য আপনাকে পস্তাতে হবে। আর হ্যাঁ, আজ থেকে মৌ সেন আপনার বন্ধু হয় না। যে নিজের ভালোবাসার মানুষকে কষ্ট দিতে পারে সে বন্ধুর জন্য কি বা করবে?
মৌ কথাটা বলেই দৌড়ে চলে গেল। মৌ, মৌ, মৌ দাঁড়াও, মৌ, মৌ দাঁড়াও। প্রিন্স ডাকলো, কিন্তু মৌ শুনল না। মৌ দৌড়ে নিচে আসছিল, তখনই কারোর সঙ্গে ধাক্কা খেলো। আরে দৌড়চ্ছ কেন? এখনই তো পড়ে যেতে। মৌ সামনে রোহানকে দেখে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কি হয়েছে মৌ? তুমি কাঁদছো কেন মৌ? রোহান মৌকে নিয়ে কলেজের গ্রাউন্ডে চলে এলো। মৌ চুপচাপ মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে বসে আছে। অনেকক্ষণ হলো, এবার তো বলো কি হয়েছে? তুমি কেন কাঁদছিলে? আমি একটা খুব মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছি রোহান। কি বলছো? কি হারিয়ে ফেলেছো? প্রিন্সের মতো একটা ভালো বন্ধু আমি হারিয়ে ফেলেছি। ঝগড়া করেছো নাকি? মৌ, মৌ তাকাও আমার দিকে, বলো কি হয়েছে? মৌ প্রিন্সের সঙ্গে হওয়া কথা কাটাকাটির কথাটা বলল। তুমি পাগল নাকি? তুমি কেন বলেছো যে ওর সঙ্গে তুমি কথা বলবে না? মৌ, তুমি কি ছোট বাচ্চা যে ঝগড়া হলে পরে কথা বন্ধ করে দেবে? রোহান, রোহান প্লিজ, আমার একটু ইচ্ছে করছে না এখন ঝগড়া করতে। আমি তোমার সঙ্গে ঝগড়া করছি না পাগলি। সব সব গন্ডগোল হয়ে গেল। কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। আমি আমি আজ অবধি কারোর সঙ্গে এত রুডলি কথা বলিনি, কিন্তু আজ নিজের বন্ধুর সঙ্গে এভাবে কথা বললাম। প্রিন্স প্রিন্স কখনো আমার সঙ্গে আর কথা বলবে না। রোহন মৌকে জড়িয়ে ধরতে মৌ ফুঁপিয়ে কেঁদে উঠল। রোহন মৌকে চুপ করাচ্ছে আর বোঝাচ্ছে যে এরকম কিছুই হবে না। ব্রেক টাইম শুরু হতে সবাই এসে ক্যান্টিনে বসলো। রোহান ছাড়া কেউ জানে না একটু আগে হওয়া কথা কাটাকাটির ব্যাপারে। মৌ তো কিছুতেই প্রিন্সের সামনে আসতে চাইছিল না, কিন্তু রোহান জোর করে টেনে নিয়ে এলো। রোজকার মতো এই গল্পের ঝুড়ি খুলে বসেছে মৌমিতা, ঋষি, রাহুল, আর তার সঙ্গে যোগ দিয়েছে ঋতু আর স্নেহা। রোহান বরাবরের মতোই চুপচাপ, কিন্তু আজ আরও দুটো মানুষ চুপচাপ। সাধারণত যারা চুপচাপ থাকে না, মৌ আর প্রিন্স কেউই একে অপরের দিকে তাকাচ্ছে না, বলা যেতে পারে তাকানোর সাহস পাচ্ছে না। এই মৌ, তুই আজ সাইলেন্ট মুডে চলে গেছিস কেন রে? মৌমিতা হঠাৎ চিৎকার করে বলে উঠল। না কিছু না, এমনি। এটা শুনে রাহুল বলল, আবার রোহানের সঙ্গে ঝগড়া করেছো নাকি? এই না না, আমার সঙ্গে কিছু হয়নি। রোহান বলল, এই শোন, আমি একটু ঘুরে আসছি। মৌ উঠে চলে গেল। এই মৌ, মৌ, এই মৌ। স্নেহা ডাক দিল। আরে আরে, এ তো চলে গেল, হঠাৎ এর কি হলো? এই অবস্থা দেখে ঋতু বলে উঠল। ঋষি বলল, সেটাই তো ভাবছি। এই প্রিন্স, তুই তো ওর সঙ্গে ছিলি একটু আগে, তুই জানিস না কি হয়েছে? না, আমি জানি না, আমি আসছি। প্রিন্সও এটা বলে উঠে চলে গেল। যা বাবা, কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। মৌমিতা বলল। এদের দুজনের হঠাৎ করে কি হলো? স্নেহা বলল। ঝগড়া। রোহন বলল। হোয়াট? সবাই একসঙ্গে চিৎকার করে উঠল। আস্তে, কানের পর্দা ফেটে গেল তো। রোহন কান চাপা দিয়ে বলল। রাহুল বলল, তুই এসব কি বলছিস রোহন? ঝগড়া, তাও আবার এদের দুজনের মধ্যে? সেটাই তো, প্রিন্স কখনোই মৌয়ের সাথে ঝগড়া করতে পারে না। বিশ্বাস নিয়ে মৌমিতা গর্জে উঠল। কিন্তু এটাই হয়েছে। রোহন, রোহন প্লিজ একটু খুলে বলো না, কি হয়েছে, কি হয়েছে বলো না। রোহন একটু আগে হওয়া ঝগড়াটার কথা সবাইকে বলল। ঝগড়ার কারণ বলতে গিয়ে প্রিন্স আর স্নেহার রিলেশনের কথাটাও সবার সামনে এলো। ঋষি আর ঋতু আগে থেকেই সবটা জানতো। মৌমিতাও মৌ থেকে জানতে পেরেছিল, শুধুমাত্র রাহুল আজ জানলো আর কিছুটা অবাকও হলো। রাহুল বলল, মানে
আমার তো বিশ্বাসই হচ্ছে না প্রিন্স মৌয়ের উপরে চিৎকার করেছে। মানে এটাও সম্ভব? এটা এটা কখনোই সম্ভব নয়। আমরা সবাই জানি রোহানের পর মৌকে যদি কেউ সব থেকে বেশি ভালোবেসে থাকে সেটা হচ্ছে প্রিন্স, আর সেই প্রিন্স রেগে গেছে মৌয়ের উপরে। মৌমিতা বলল, এই সব কিছু আমার জন্য হয়েছে। ওদের এত সুন্দর বন্ধুত্বটা ভাঙার পিছনে আমি দায়ী। আমার জন্য মৌ প্রিন্সের সঙ্গে ঝগড়া করেছে। স্নেহা বলল, স্নেহা স্নেহা তুই অকারণেই নিজেকে দায়ী করছিস কিন্তু। ঋতু বলল, হ্যাঁ স্নেহা, এখানে তোমার কোনো দোষ নেই। তুমি খামোখা এসব ভাবছো। আর রইল এদের ঝগড়া, সেটা বেশি দিন চলবে না, আমি জানি। রোহান বলল। এটা শুনে ঋষি বলল, আমারও তাই মনে হয়। প্রিন্স বেশি দিন রাগ করে থাকতে পারবে না। এরপরে বেল পড়ার আওয়াজে সবাই ক্যান্টিন থেকে বেরিয়ে নিজের নিজের ক্লাসে চলে গেল। মৌমিতা আর ঋষি ক্লাসে এসে দেখলো মৌ প্রিন্স কেউ এখনো ক্লাসে আসেনি। মৌমিতার মাথা তো নয়, বরং শয়তানের বাসা। মৌমিতা মৌয়ের ব্যাগটা প্রিন্সের ব্যাগের পাশে রেখে দিল আর ঋষিকে নিজের পাশে বসতে বলল। প্রথমে প্রিন্স ক্লাসে এসে নিজের জায়গায় বসলো। মিনিট 5 পর মৌ এসে দেখলো মৌমিতার পাশে ঋষি বসে আছে। মৌ জিজ্ঞেস করলো, ঋষি, তুই এখানে কেন? আমি এখানে বসেছিলাম। মৌ, তুই ওই দিকটায় বস। আজকে আমি ঋষির থেকে একটা নতুন গেম খেলা শিখছি। মৌমিতা বলে উঠল, তুই কবে থেকে গেম লাভার হয়ে গেলি? উফ, যা না রে প্লিজ। মৌ পাশের বেঞ্চটায় দেখলো ওর ব্যাগটা রাখা রয়েছে, আর তার পাশেই প্রিন্স বসে আছে। মৌ একবার মৌমিতার দিকে তাকাচ্ছে আর একবার তাকাচ্ছে প্রিন্সের দিকে। মৌ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে প্রিন্সের পাশে বসবে নাকি পিছনে গিয়ে বসবে। মৌ পিছনের দিকে তাকাতেই দেখলো সেই লাস্ট বেঞ্চটা খালি। লাস্ট বেঞ্চে বসে কি আর প্রজেক্টর দেখা যায় নাকি? ধ্যাত। মৌ নিজের মনে বলল। মৌ আর উপায় না পেয়ে প্রিন্সের পাশে বসে পড়ল। প্রিন্স আর চোখে মৌয়ের দিকে তাকালো। প্রফেসর এসেছেন, ক্লাস হচ্ছে। দুজনে প্রফেসরের লেকচারে মনোযোগ দিয়েছে, কিন্তু তাও মাঝে মাঝে একে অপরের দিকে তো তাকাচ্ছে। ক্লাস শেষ হতেই মৌ ব্যাগ তুলে নিয়ে গটগট করে বেরিয়ে চলে যাচ্ছিল। আরে 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 মৌ, তুই কোথায় যাচ্ছিস? মৌকে বেরোতে দেখে মৌমিতা চিৎকার করে উঠল, আমি আর ক্লাস করব না, বাড়ি যাচ্ছি। আরে আরে প্রফেসর শান্তনুর প্র্যাকটিক্যাল ক্লাস আছে আজ। তুই কি ক্লাস মিস করতে চাইছিস নাকি? না, প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাব, কিন্তু এই ক্লাসরুমে বসে ক্লাস করব না আমি। মৌ বেরিয়ে চলে গেল। এই তোমার প্ল্যানে তো জল ঢেলে দিয়ে গেল। ঋষি বলল, আমি ভাবলাম এক জায়গায় বসলে সব ঠিক হয়ে যাবে। মৌমিতা বলল। ঋষি মৌমিতার পাশ থেকে উঠে প্রিন্সের পাশে এসে বসলো। বলল, ভাই, এই বলছি শোন না। আমি কিছু শুনতে চাই না, যা এখন। প্রিন্স রেগে উত্তর দিল, তুই রাগ করে থাকিস না ভাই। ইয়ার কি হচ্ছে আমার সাথে? হ্যাঁ, ইচ্ছে হলো তাই কথা বলবো না, ইচ্ছে হলো তাই পাশে বসে ক্লাসও করবো না। হচ্ছে এটা কি এসব? আরে প্রিন্স, আরে তুমি তো জানো মৌকে, মৌ একটু ক্রেজি। ও উল্টোপাল্টা কারণে রাগ করেই থাকে। ওকে, তো থাকুক রাগ করে, আমি কি বারণ করেছি? ঋষি আর মৌমিতা চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসলো এসব শুনে। এখন প্রিন্সের সঙ্গে কথা বলার কোনো মানেই হয় না। সেদিনের মতো কলেজের ক্লাস শেষ করে সবাই যে যার বাড়িতে চলে গেল। মৌ বাড়িতে এসে রুমে গিয়ে শুয়ে পড়েছে। রোহান খাওয়ার জন্য ডাকলো, কিন্তু ও বলল ও খাবে না। তাই রোহান বাধ্য হয়ে উপরে এলো। আরে এই 5:30টার সময় কে ঘুমায়? আমি ঘুমাই। রোহান মৌকে টেনে বসিয়ে দিল। রোহান প্লিজ যাও, আমার ভালো লাগছে না। আচ্ছা শোনো আমার কথা, কেন অকারণে মন খারাপ করছো? একটা সামান্য ঝগড়াকে দুজনে মিলে টেনে বড় করছো। কাল কলেজে গিয়ে দুজন দুজনকে সরি বলে দেবে, ব্যাস হয়ে গেল। সরি কেন বলবো? আমি কি ভুল বলেছি? উফ পাগলি আমার, ঝগড়া মেটানোটা জরুরি নাকি আবার ঝগড়া টপিক খোঁজা? কোনোটাই নয়, যাও এখন। আরে শোনো তো,
মৌ শুয়ে পড়তে রোহান মৌকে আবার টেনে বসিয়ে দিল। পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, এখন এসব বাদ দাও, কাল কলেজে গিয়ে যা হবে দেখা যাবে। রোহান এই টপিকটা বাদ দিয়ে অন্য কথা বলতে শুরু করলো। মৌ ও রোহানের সঙ্গে বকবক করতে করতে এই ব্যাপারটা এখন বাদই দিল। মৌয়ের মুডটা ঠিক হয়েছে দেখে রোহান ওকে নিচে এনে খাবার খাওয়ালো, তারপর নিজের রুমে নিয়ে গিয়ে বসালো। আর সারা সন্ধ্যা দুষ্টু মিষ্টি খুনসুটিতেই কেটে গেল ওদের দুজনের। পরের দিন কলেজে পৌঁছেও প্রিন্স আর মৌ একে অপরের দিকে তাকালো না, এমনকি ক্লাসে গিয়েও একসঙ্গে বসলো না। মৌমিতা চেয়েও দুজনের মধ্যে কথা বলাতে পারলো না। আবার যথা সময়ে ব্রেক টাইম শুরু হলো আর সবাই এক জায়গায় এসে বসলো, কিন্তু এখন সবার উদ্দেশ্য দুজনের মধ্যে সব ঠিক করা। রাহুল বলল, প্রিন্স, বলছি যে এবার কি সবকিছু ঠিক করে নেওয়া যায় না? কেন, আমি কি করেছি? রোহান বলল, না কিছু করনি, ওই যে কথা কাটাকাটিটা নিয়ে, মানে যেটা হলো সেটা মিটিয়ে নাও না। মৌ প্রিন্স দুজন দুজনের দিকে তাকিয়ে উঠে চলে গেল দুদিকে। এই হলো, এ কি সংকট হলো রে? তুই বন্ধু ছিল আর এখন তো একে অপরের দিকে তাকাচ্ছে না, ওই রাগী লুকে তাকাচ্ছে। রোহান বলল, কিছু একটা তো করতেই হবে। আমার কাছে একটা আইডিয়া আছে। কি? ইন্দ্রাশিস আর যাই হোক মৌয়ের ক্ষতি হতে দেবে না কখনো। আমি ঠিক বুঝলাম না স্নেহা, কি বলতে চাস তুই? ঋতু বলল, কিন্তু এটা তো একটু রিস্কি হয়ে যাবে, তাছাড়া প্রিন্স কি বিশ্বাস করবে? আরে তোমরা সবাই মিলে একটু অ্যাক্টিং করলে অবশ্যই বিশ্বাস করবে। আর আমি তো মৌয়ের সঙ্গেই থাকবো, তাই চিন্তা করারও কোনো দরকার নেই। এই তোরা দুজন ব্রিলিয়ান্টে মিলে কি কথা বলছিস, আমাদেরকে একটু বোঝাবি প্লিজ? রাহুল কিছু বুঝতে না পেরে বলে উঠল। রোহান আর স্নেহা বাকি চারজনকে বলল ওরা কি করতে চাইছে। এই ভাই, তোরা কি চাইছিস প্রিন্সকে মিথ্যে বলতে? হ্যাঁ, এতে তো ও আরো রেগে যাবে রে। ঋষি বলল, আরে বাবা, আমাদের উপরে রেগে যাবে সেটা নয়, আমি সামলে নেব, কিন্তু মৌয়ের সঙ্গে তো সবকিছু ঠিক হয়ে যাবে, তাই না? রোহান বলল, আচ্ছা তোমরা যখন বলছো তখন না হয় তাই হোক। মৌমিতা বলল, ওকে যাও, এখন যে যার ক্লাসে যাও। সবাই উঠে চলে গেল, কিন্তু একজন ওখানেই দাঁড়িয়ে রইল, যাকে তো কেউ খেয়ালই করেনি, যদিও বা খেয়াল করার উপায়ও নেই, কারণ সে সবার চোখের আড়ালে ছিল। প্রিন্সের সঙ্গে মৌয়ের ঝগড়া, বাহ, বেশ একটা সুযোগ পাওয়া গেল। তার উপর নাটক করে সমস্যা সমাধান। হ্যাঁ, সমস্যা সমাধান তো হবে, কিন্তু দুইজনের সমস্যার সমাধান হবে না, বরং আমার সমস্যার সমাধান হবে। পথের কাঁটাটাকে উপড়ে ফেলে দেওয়ার এর থেকে ভালো সময় আর হতেই পারে না। শয়তানি হাসিটা ফুটে উঠল মুখ জুড়ে। যেমন প্ল্যান হয়েছে সেই অনুযায়ী সবাই কলেজে এসে পৌঁছালো। একের পর এক ক্লাস হয়ে যাচ্ছে। ব্রেক টাইমেও সবাই এক জায়গায় এসে বসলো, গল্প ঠাট্টা চলল। আজও মৌ আর প্রিন্স চুপ, কিন্তু বাকিরা সেই ব্যাপারে গুরুত্ব দিল না। ব্রেক টাইম শেষে যে যার ক্লাসে চলে গেল। দেখতে দেখতে আরও 3টে ক্লাস হয়ে গেল। লাস্টে প্র্যাকটিক্যাল ক্লাস আছে, সেই মতো মৌ, মৌমিতা, ঋষি আর প্রিন্স প্র্যাকটিক্যাল ক্লাসে চলে গেল। ক্লাস শেষ হতে হতে বিকেল 4:40 হয়ে গেল। ক্লাস শেষে সবাই বেরিয়ে চলে এলো পার্কিং লটে। এই মৌ, মৌ, এই শোন না, তোর ফোনটা দে তো, আমার ফোনে নেটওয়ার্ক নেই। মৌমিতা বলল। মৌ ফোনটা বের করার জন্য পকেটে হাত দিল, কিন্তু পেল না। ব্যাগেও খুঁজলো, কিন্তু তাও পেল না। পাবেই বা কি করে? মৌমিতা আগের থেকেই ফোনটা সরিয়ে নিয়ে ক্লাসেই রেখে দিয়ে এসেছিল। আরে না, মনে হচ্ছে ক্লাসে রেখে এসেছি। এই দাঁড়া দাঁড়া, আমি গিয়ে নিয়ে আসছি। মৌ দৌড়ে কলেজের ভিতরে চলে গেল। ফার্স্ট স্টেপ কমপ্লিট, মৌমিতা মনে মনে বলল। ঋষি বলল, আমি দাঁড়িয়ে থেকে কি করব, আমি যাচ্ছি। আরে আরে দাঁড়া, মৌ আসুক।
দাঁড়া, মৌ আসুক। প্রিন্স বলল। না ভাই, আমি আজ দাঁড়াতে পারবো না। ঋতু অলরেডি কফি শপে চলে গেছে। আমিও যাই, বেচারি একা বসে থাকবে। এটা বলে ঋষি বেরিয়ে চলে গেল। প্রিন্স বলল, আচ্ছা রোহান কোথায়? আজ তো রোহান ব্রেক টাইমের পরেই বাড়ি চলে গেছে। ওর কি একটা জরুরি কাজ আছে বলছিল। মৌকে না নিয়ে চলে গেল? মৌ কি করে বাড়ি যাবে? মৌ বলছিল একাই চলে যাবে বাসে করে। কি এই সময় বাসে কতটা ভিড় হয় রোহান জানে না? আর ক্যাবও পাওয়া খুব মুশকিল এই টাইমে। রোহান এতটা ইরেসপন্সিবল কি করে হয় কি জানি। আরে আরে তুই এত চিন্তা করিস না। আরে মৌ ঠিক চলে যাবে। এই শোন, আমিও বাড়ি যাই। হ্যাঁ, আমাকে মা বলেছে তাড়াতাড়ি বাড়ি যেতে। আরে মৌ তো এখনো এলো না, আর তুমি চলে যাচ্ছ? এই দেখ, সত্যি দেরি হয়ে যাচ্ছে। দেখ 5টা বাজে। এই আমাকে যেতেই হবে। বাই। মৌমিতা মানে মানে কেটে পড়লো। প্রিন্স একাই দাঁড়িয়ে রইল। ভালো করে পার্কিং লটে চোখ বুলিয়ে দেখলো সত্যি রোহানের গাড়িটা নেই। অদ্ভুত তো, সবাই এভাবে চলে গেল। প্রিন্সেস একা বাড়ি যাবে কি করে? এই রোহান ওকে আর একা ছেড়ে যাওয়ার সময় পেল না। আমি তো কথা বলছি না, দেখছে। তাহলে কি ভেবে না নিয়ে চলে গেল? সে করছে না রোহানের মাথাটা মেরে ফাটিয়ে দিই। আরে ঝগড়া করছে তো কি হয়েছে? চিন্তা তো হয় নাকি আমারও। তার মধ্যে এই একটা মেয়ে ফোন নিয়ে নিচে আসেনি, কোথায় গেল কে জানে। প্রিন্স নিজের মতো বকবক করেই চলেছে। অপরদিকে মৌ দৌড়ে 5 তলায় উঠেই প্র্যাকটিক্যাল ল্যাবে চলে এলো। বাবা, বাঁচা গেছে। এখনো রুমটা বন্ধ হয়নি। এবার দেখি ফোনটা কোথায় আছে। মৌ নিজের ফোনটা খুঁজতে লাগলো, আর পেয়েও গেল ক্ষণিকের মধ্যেই। ফোনটা নিয়ে পেছনে ফিরতেই দেখলো দরজাটা বন্ধ। স্টেপ 2 কমপ্লিট। এবার শুধু প্রিন্স আসার অপেক্ষা। স্নেহা ল্যাবে থাকা আলমারিটার পেছনে দাঁড়িয়ে মনে মনে বলল, আরে আবার দরজা বন্ধ। হে ভগবান, এই ঘটনাটা আমার সঙ্গে কেন ঘটে? এখন এখন বেরোবো কি করে? মৌ বিরক্ত হয়ে বলল। হাতে থাকা ফোনটা দেখে ভাবলো রোহানকে কল করবে, কিন্তু ফোনটা অন করতে গিয়ে দেখলো অন হচ্ছে না। আরে চার্জ তো ছিল মনে হচ্ছে, তাহলে অন হচ্ছে না কেন? খুলবে না তো, কারণ তোমার ফোনের সঙ্গে কাটা ছেঁড়া করেছি আমি। স্নেহা নিজের মনে বলল। এবার এবার বাইরে যাব কি করে? আরে আরে কেউ আছো? প্লিজ প্লিজ দরজাটা খোলো। হ্যালো হ্যালো, কেউ আছো? প্লিজ দরজাটা খোলো, আমি আটকে পড়েছি। কেউ আছো? মৌ দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে উঠল। হ্যাঁ হ্যাঁ, বাঁচাবে, অবশ্যই বাঁচাবে। একটু অপেক্ষা করো, প্রিন্স আসছে। স্নেহা এই কথাটা বলেই নিজের মনে হাসতে লাগলো। প্লিজ প্লিজ কেউ বাঁচাও আমাকে। আমি আমি এখানে থাকতে চাই না। প্লিজ হেল্প। তোমাকে এখানে থাকতে হবে না, সারা জীবনের মতো মুক্তি পেয়ে যাবে। নিজের পিছনে আওয়াজটা পেয়ে মৌ পিছনে ফিরে তাকালো, আর অবাকও হলো। মৌ একা নয়, স্নেহাও অবাক হলো। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন গল্প কোল্যাটারাল লাভ।